আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যে বাক্যগুলো আরব দেশগুলোতে খুবই ব্যবহৃত হয়। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি বাক্যটি হবে এ সাদা মুখ মাফি ইনতা। এখানে এ সাদা অর্থ এটা কি, মুখ মাফি ইনতা অর্থ তুমি কি বোকা। এ সাদা মুখ মাফি ইনতা। আরে এটা কি, তুমি কি বোকা? তুমি আরবি জানো? এর আরবি বাক্যটি হবে আরবি মালুম ইনতা। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আরবি মালুম ইনতা, তুমি আরবি জানো? তুমি কেন যাবে? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতারো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাবে। লেশ ইনতারো, তুমি কেন যাবে? হ্যাঁ, আমি আরবি বুঝি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি বুঝি। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি বুঝি। অনেক টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে কাতির ফুলুস আবগা। এখানে কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ দরকার। কাতির ফুলুস আবগা, অনেক টাকা দরকার। তুমি একটু ফ্রি হলেই ঘুমাও। এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া ফাদিনু। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, ফাদি অর্থ ফ্রি, নুম অর্থ ঘুম। ইনতা শোয়া ফাদি নুম, তুমি একটু ফ্রি হলেই ঘুমাও। মোহাম্মদ চা দাও। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা। মোহাম্মদ জিব শাই, মোহাম্মদ চা দাও। এটা তুমি দেখো না। এর আরবি বাক্যটি হবে হাদা মাফি সুফ ইনতা। এখানে হাদা অর্থ এটা, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ না দেখা, ইনতা অর্থ তুমি। হাদা মাফি সুফ ইনতা, এটা তুমি দেখো না। তুমি রুমের ভিতরে দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা সুফ দাখিল গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, সুফ অর্থ দেখা, দাখিল অর্থ ভিতরে, গোরফা অর্থ রুম। ইনতা সুফ দাখিল গোরফা, তুমি রুমের ভিতরে দেখো। আমার একটু সমস্যা আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি মুশকিল শোয়া। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা, শোয়া অর্থ একটু। আনাফি মুশকিল শোয়, আমার একটু সমস্যা আছে। কত বেতন লাগবে তার? এর আরবি বাক্যটি হবে কাম রাতিব হু আবগা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে। কাম রাতিব হু আবগা, কত বেতন লাগবে তার? তোমার মালিক আমি। এর আরবি বাক্যটি হবে ইনতা কফিল আনা। এখানে ইনতা অর্থ তোমার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। ইনতা কফিল আনা, তোমার মালিক আমি। পানি দাও, পান করব। এর আরবি বাক্যটি হবে জিব ময়া শরাব। এখানে জিব অর্থ দাও, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। জিব ময়া শরাব, পানি দাও, পান করব। এখন কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিন মাফি সুগল, এখন কাজ নাই। সে কিভাবে কাজ করে? এর আরবি বাক্যটি হবে হুয়া কেইফ সুগল। এখানে হুয়া অর্থ সে, কেইফ অর্থ কিভাবে, সুগল অর্থ কাজ করা। হুয়া কেইফ সুগল, সে কিভাবে কাজ করে। তোমার কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? তুমি কাজ জানো না? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি মালুম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ জানো না, সুগল অর্থ কাজ। ইনতা মাফি মালুম সুগল, তুমি কাজ জানো না। বস অবশ্যই আকামা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির লাজিম আবগা ইকামা। এখানে মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে। মুদির লাজিম আবগা ইকামা, বস অবশ্যই আকামা লাগবে। আমি আগামীকাল আসবো। এর আরবি বাক্যটি হবে আনা ইজি বোখরা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো, বোখরা অর্থ আগামীকাল। আনা ইজি বোখরা, আমি আগামীকাল আসবো। সে লোক বাংলাদেশি। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, হুয়া নফর অর্থ সে লোক।
ওয়ানাফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। বাংলাদেশের মানুষ ভালো, এর আরবি বাক্যটি হবে বাংলাদেশি নফর কয়েস। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। নফর কয়েস অর্থ মানুষ ভালো বা লোক ভালো। বাংলাদেশি নফর কয়েস, বাংলাদেশের মানুষ ভালো। 1000 টাকা দাও, এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ আলফ জিব ফুলুস। এখানে ওয়াহেদ আলফ অর্থ 1000, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা। ওয়াহেদ আলফ জিব ফুলুস, 1000 টাকা দাও। আমার বাড়িতে সমস্যা, এর আরবি বাক্যটি হবে আনা বেত মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। আনা বেত মুশকিলা, আমার বাড়িতে সমস্যা। ঠিক আছে হে প্রিয়, এর আরবি বাক্যটি হবে তাইয়েব ইয়া হাবিবি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। তাইয়েব ইয়া হাবিবি, ঠিক আছে হে প্রিয়। এটা নতুন লোক, এর আরবি বাক্যটি হবে হাদা নফর জেদিদ। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হাদা নফর জেদিদ, এটা নতুন লোক। কেন ঝগড়া করলে বন্ধু, এর আরবি বাক্যটি হবে লেশ জঞ্জাল ইস্তাদিক। এখানে লেশ অর্থ কেন, জঞ্জাল অর্থ ঝগড়া করা, সাদিক অর্থ বন্ধু। লেশ জঞ্জাল ইস্তাদিক, কেন ঝগড়া করলে বন্ধু। আপনার মালিক আমি, এর আরবি বাক্যটি হবে আন্তা কফিলানা। এখানে আন্তা অর্থ আপনার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। আন্তা কফিলানা, আপনার মালিক আমি। আমার টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। কেন যাবে না, এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরো। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া। লেশ মাফিরো, কেন যাবে না। আমার কাজ ভালো নাকি ভালো না, এর আরবি বাক্যটি হবে ইনতে শুগল কয়েস ওলালা। এখানে ইনতে অর্থ তোমার, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, ওলা অর্থ নাকি, লা অর্থ না। ইনতে শুগল কয়েস ওলালা, তোমার কাজ ভালো নাকি ভালো না। কাল আসুক, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে বোখরা ইজি মাফি মুশকিলা। এখানে ইজি অর্থ আসা, বোখরা অর্থ কাল, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইজি বোখরা মাফি মুশকিলা, কাল আসুক সমস্যা নাই। অবশ্যই আমি দোয়া করব বস, এর আরবি বাক্যটি হবে লাজিম সউই দোয়া আনা মুদির। এখানে লাজিম অর্থ অবশ্যই, সউই দোয়া অর্থ দোয়া করব, আনা অর্থ আমি, মুদির অর্থ বস। লাজিম সউই দোয়া আনা মুদির, অবশ্যই আমি দোয়া করব বস। আমার শরীর অনেক অসুস্থ, এর আরবি বাক্যটি হবে আনা জিসাম ওয়াজেদ মারি। এখানে আনা অর্থ আমার, জিসাম অর্থ শরীর, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিসাম ওয়াজেদ মারি, আমার শরীর অনেক অসুস্থ।